আসসালামু আলাইকুম। কবুতরের ডিম থেকে বাচ্চা বের হবার পর বাচ্চাটা ছোট বড় কেন হয় সেটা আপনাদেরকে দেখাবো। আমার হাতে দুইটা ডিম দেখতে পারতেছেন, কবুতরের ডিম। আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেই, কথাগুলো ফলো করেন, ইনশাল্লাহ আমার মতো করে রেজাল্ট পাবেন। মেডিসিন দুটো দেখতেছেন, এটা হলো ভিটামিন AD3E আর এটা হচ্ছে লিভার টনিক। এই শীতের মৌসুমে আপনার কবুতরদেরকে ভিতর থেকে গরম অনুভব করায় রাখার জন্যই ভিটামিন AD3E আপনি দিনে একবার করে ব্যবহার করতে পারেন। 2 লিটার পানিতে 1 মিলি ভিটামিন AD3E দিবেন, সাথে হলো 1 মিলি করে লিভার টনিকটা দিবেন। এভাবে প্রতিদিনই ব্যবহার করতে পারবেন, দিনে এক বেলা, হয়তোবা সকালে নয়তোবা বিকালে। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? দুপুর বেলায় যদি রোদের পরিমাণ বেশি থাকে, মানে টেম্পারেচার হাই থাকে, তাহলে মেডিসিন চালানোর প্রয়োজন নাই। সকালে এবং বিকাল বেলা এটা চালাবেন। আচ্ছা, এটা চালাইলেন, কবুতর ডিম বাচ্চা ভালো করলো এবং কবুতরের এনার্জিবিলিটি থাকলো ভালো, কবুতরের ভিতরে গরম অনুভব হলো, কবুতর প্রপারলি ডিম বাচ্চা করলো। ক্লিয়ার? আচ্ছা, এখন ধরেন আপনার এক জোড়া কবুতর, হ্যাঁ, আমার এই কবুতর পালন বিষয় সংক্রান্ত যে আপনারা জানার জন্য ইচ্ছা, তারা যদি তাড়াহুড়া করেন কোনো কিছু বুঝতে পারবেন না। ধৈর্য ধরে লেগে থাকেন, স্টেপ বাই স্টেপ ভিডিও দেখেন, প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে একদম ইন ডিটেলস ভেঙে ভেঙে কথাগুলো বলার চেষ্টা করব। ধরেন আপনার এক জোড়া কবুতর, এই এক জোড়া কবুতর আপনার আজকে ডিমটা দিল, এই ডিমটা আজকে দিল, এই ডিমটা আজকে যে দিল বিকেল বেলা, মানে আপনার মাগরিবের আগে আগে ডিমটা দিল, আসরের নামাজের পরে। আচ্ছা, দিল। এই ডিমটা কি করবেন আপনি? এই ডিমটা এই মালসা থেকে বা ডিমের হাড়ি থেকে এটাকে উঠাবেন। এটা মনে করেন একটা প্লাস্টিকের ডিম, এই প্লাস্টিকের ডিমটা কবুতরে দিয়ে রাখবেন। আচ্ছা, এখন দিলে কি হবে প্রশ্নটা থাকতে পারে। দিলে যেটা হবে সেটা হইতেছে, এটা যেহেতু প্লাস্টিকের ডিম বসায় দিলেন, কবুতরটা ডিম পাড়ার পরে এই ডিমের উপরে যদি বসে থাকে, তাহলে এই যে অরিজিনাল ডিমটা আমার হাতে বা কোনো একটা কন্টেনারের ভিতরে এটা রেখে দিলেন, একদম সুস্থ একটা জায়গা, হ্যাঁ, আবহাওয়া ঠান্ডা শীতল যে জায়গাটা আছে সেটাতে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আপনি জাস্ট প্লাস্টিকের ডিমটা দিয়ে রাখলেন। কবুতর যদি এর উপরে বসেও থাকে তাহলেও কোনো প্রবলেম নাই, কারণ আপনার অরিজিনাল ডিমটা কিন্তু তা পাইতেছে না। কথা ক্লিয়ার বুঝছেন? আচ্ছা, এই প্লাস্টিকের ডিমটা দেওয়ার পর যেহেতু কবুতর একদিন গ্যাপ দিয়ে আবার সেকেন্ড ডিমটা পারে, তো সেকেন্ড ডিম যখন আবার পুনরায় দেবে, কথা বুঝেন, সেকেন্ড ডিমটা যখন, মানে 2 নাম্বার ডিমটা যখন একদিন গ্যাপ দেওয়ার পরে আবার দেবে, তখন আপনি কি করবেন? এই যে আপনার অরিজিনাল ডিমটা, এইটা একটা কন্টেনার থেকে আপনি বের করে নিয়ে এসে এখানে দিয়ে দিবেন, প্লাস্টিকের ডিমটা উঠিয়ে নেবেন। ওই যে সেকেন্ড ডিমটা দিল এবং আগের যে ডিমটা, এই দুইটা ডিম একসাথে বসাই দিলেন, তাতে করে প্লাস্টিকের ডিমটা উঠিয়ে নিলেন। নেওয়ার পর এই যে দুইটা অরিজিনাল ডিম, এই দুইটা অরিজিনাল ডিমটা কিন্তু আপনার কবুতর সুন্দরভাবে তা দেওয়া শুরু করলো। তার মানে কি, দুইটা ডিম একই সময় থেকে তা পাওয়া শুরু করলো, মানে পাওয়া শুরু করলো। পাওয়া শুরু করার পরে 17 থেকে 18 দিনের মাথায় সুন্দরভাবে এই দুইটা ডিম থেকেই কিন্তু আপনার বাচ্চা দুইটা বের হবে, হয়তো 1-2 ঘন্টার সময়ের ব্যবধানে। তো 1-2 ঘন্টা ম্যাটার না, মিনিমাম 5-7 ঘন্টাও ম্যাটার করে না। যদি আপনার একদিন অতিবাহিত হওয়ার পরে একটা বাচ্চা ওঠে আর একটা একদিন পরে যায় ওঠে, তাহলে কি হয়, এই একটা বাচ্চা একদিন আগে বের হলো মানে কি, আগে থেকে খাবার খাইতেছে, আগে থেকে তা পাইতেছে, তো এটা পাওয়ার কারণে বাচ্চাটার এনার্জি আগে থেকে এসে যায়। যখন সেকেন্ড ডিমটা আপনার একদিন পরে যায় বাচ্চাটা ওঠে, ঠিক তখন কিন্তু এই বাচ্চাটা হয় দুর্বল এই বাচ্চার কাছে। তো প্রথম বাচ্চাটা যেহেতু হিষ্টুপিষ্টু হয়ে যায়, ও বাবা মার কাছ থেকে আগেই খাবার দাবার খেয়ে নেয়। সেকেন্ড বাচ্চাটা কি হয়, ওই যে একটু দুর্বল থাকে, পরে বের হয়, যার কারণে বাবা মার কাছ থেকে প্রপারলি খাবারটা খাইতে পারে না। এই যে একদিন আগে থেকে যে একটা ও খাওয়ার যে একটা প্রক্রিয়া করে এনার্জি বৃদ্ধি পাইলো, যার কারণে বাচ্চাটা 8 থেকে 10 দিন হওয়ার পর এই বাচ্চাটাই কি হয়, প্রথম বাচ্চাটা বড় হয়, ছোট বাচ্চাটা ছোটই রয়ে যায়। রয়ে যাওয়ার কারণে খাবারটা কম খায়, খাবার কম খাওয়ার কারণে গ্রোথটা কম হয়, গ্রোথ কম হওয়ার কারণে এনার্জি কম হয়, এই এনার্জি কম থাকার কারণে আস্তে 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 দেখা যায় একটা বাচ্চা অনেক বড় হয়ে যায় আর একটা বাচ্চা ছোট হয়ে যায়। এই হলো বাচ্চা ছোট বড় হওয়ার একটা নিনজা টেকনিক। আপনাদেরকে সিক্রেট বিষয়টা ওপেনলি বলে দিলাম। যদি এই নিয়মটা ফলো করে কেউ কবুতর পালন করতে পারেন, দিন শেষে আপনি আমার মতো করে সম্পূর্ণরূপে রেজাল্ট বের করতে পারবেন। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। তাজুরুল ভাই কবুতর পাগল পেজের সাথেই থাকুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।